নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব এঁচোড়ের রেসিপি। তো কিভাবে করলাম দেখে নেওয়া যাক। প্রথমে আমি এঁচোড় কেটে নিয়েছি। একটা বড় সাইজের এঁচোড় নিয়েছি। তো এঁচোড়টা টাটকাই ছিল। তো দেখুন, উম এবার আমি এটা জলের মধ্যে গরম জলে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। একটু বেশি করে আমি হলুদটা দিচ্ছি। আর লবণও দিয়ে দিচ্ছি তার সাথে। তো এবার আমি এটা চাপা দিয়ে দেব নাড়াচাড়া করে। একটু ভাপিয়ে নেব। তো দেখুন ওইটা ফুটে এসেছে। তো আমি বেশি ভাপাবো না। তো এবারে আমি নামিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি ডুমো, ডুমো করে আলু কেটেছি কয়েকটি। তো আলুগুলো বেশ আমি ভালোভাবে লাল, লাল করে ভেজে নেব। তো আমি ছাঁকা তেলেই রান্নাটা করছি। তো আলুগুলো আমার অনেকটা ভাজা, ভাজা হয়ে এসেছে। তো এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব হিং দিয়ে দেব। যেহেতু আমি নিরামিষ রেসিপি করছি এর মধ্যে হিং দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা আর দেব জিরে ফোড়ন, গোটা জিরে অবশ্যই। তো বেশ ভালোভাবে ফোড়নটা হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব আমি টমেটো গ্রেট করে রেখেছি। গ্রেট করা টমেটোটা আমি দিয়ে দেব এবং বেশ ভালোভাবে কষে নেব। আর মসলার জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা আমি বেটে নেব পরে। তো আমি মসলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি। আর এদিকে আমি বেটে নিয়েছি কাজু, চারমগজ, পোস্ত আর আদা আমি একসাথে বেটে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি। উম নিরামিষ রেসিপি করার জন্য এই উপকরণগুলো না দিলে একদমই কিন্তু ভালো লাগবে না। তো এটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষাটা অনেকটা হয়ে এসছে। তো আমি হালকা জল দিয়ে নিলাম। তা নাহলে নিচেটা ধরে যাচ্ছে। তো হালকা জল দিয়ে কষতে হবে যেহেতু আদাটা দেয়া হয়ে গেছে। আদা দেয়া হয়ে গেলে কিন্তু মসলা একটু ধরেই যায়। তো আমি আরো একটু জল দিয়ে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে এসেছে মসলা থেকে। তো এবার আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টা তুলে দেব এবং একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো এর ফাঁকে আমি নারকেল কুচি করে রেখেছি। আমি নারকেল কুচি দিয়ে দেব। তো নারকেল কুচি দিয়ে এঁচোড়ের রান্নাটা কিন্তু একটু অন্যরকম মাত্রা পায়। খুব একটা অন্যরকম টেস্ট হয়। তো নারকেল কুচি দিয়ে দিলাম। আবারও বেশ ভালোভাবে কষে নেব। আপনারা পারলে নারকেলটা ভেজেও নিতে পারেন। কিন্তু আমি এখানে ভাজলাম না। আমি একটু নারকেলটা ওরকম কষিয়ে নিচ্ছি। আর আমি মসলার মধ্যে কিন্তু জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ বেটে নিয়েছি। যার জন্য গরম মসলাটা আমি আর পরে ব্যবহার করব না। তো এই কষাটাও খুব সুন্দর, সুন্দর হয়ে এসছে দেখুন। তো এবারও আমি আরেকটু এবার আমি আলুগুলো এর মধ্যে দিতে হবে। তো একটু জল দিয়ে নিলাম হালকা। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো আমি একটু বড়, বড় করেই কেটেছি। রান্নাটা আমি প্রেশারে দেব লাস্টে। তো আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন মসলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে এসেছে। এবং নারকেলগুলো খুব সুন্দর নারকেলের মধ্যে বা এঁচড়ের মধ্যে কিন্তু মসলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। তো আমি ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি ১ চামচ দিয়ে দিলাম। আবার একটু কষে নিচ্ছি। তো কষাটা আমার সুন্দর হয়ে গেছে। তো এবার রান্নাটা আমি এবার প্রেশারের মধ্যে দিয়ে দেব। কারণ রান্নাটা আমি প্রেশারে করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আলু এবং এঁচোড়টা খুব বেশি আমি সেদ্ধ করিনি। কষতে যা সেদ্ধ হলো আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম। তো প্রেশারে আমি
দুটো সিটি দেব, তো রান্নাটা আমার একদম হয়ে যাবে খুব চটজলদি। যার জন্য প্রেশারের মধ্যে আমি ঢেলে নিলাম এবং ওই কড়াতে আমি জল গরম করে নিলাম। আমি জলটাও দিয়ে দিলাম। আমি একটু গ্রেভিটা বেশি রাখবো। একটু পাতলা, পাতলা ঝোলও কিন্তু খারাপ লাগে না এঁচোড়ের। তো আমি কষা না করে আমি একটু হালকা পাতলা ঝোল করছি। যাতে করে টেস্টটা একটু ভালো লাগবে এবং ভাতের সাথে মাখিয়ে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। তো আমি প্রেশারে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো খুব সুন্দর টলটলে একটা ঝোল হয়েছে। তো আমার এইভাবে আপনারা কিন্তু এই রেসিপিটা করতেই পারেন প্রেশার কুকারে। খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে এবং সেদ্ধটা খুব সুন্দর হবে অথচ ভেঙেও যাবে না। তো এবার আমি এটা পরিবেশনের জন্য দিয়ে দেব। রান্নাটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এবং লাইক দেবেন। অবশ্যই সাবস্ক্রাইবটা করিয়ে দেবেন। থ্যাংক ইউ। ওকে।